প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসের মধ্যে অনেক ধরনের সেটিংস রয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ফাইল, অর্থাৎ এখানে ক্রিয়েট এ নিউ ফাইল আকারে কী ধরনের ফাইল আমরা ওপেন করব, ফাইলের পজিশন কী হবে, কী ধরনের ফাইল এটা হবে এবং এই ফাইলটাকে আমরা কোথায় ব্যবহার করব, এই রিলেটেড ডকুমেন্ট এখানে আমরা তৈরি করতে পারবো। এখানে প্রত্যেকটা জিনিসের সেটিংস লেখা রয়েছে। আর নিচে যে রিসেন্ট যে প্রজেক্টে আমরা কাজ করেছি, এই রিসেন্ট প্রজেক্টের যে ফাইলগুলি রয়েছে এগুলো নেম আকারে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ইচ্ছে করলে ক্রিয়েট এ নিউ ফাইল হিসেবে যেটা তৈরি করতে চাই এখান থেকে একটা চুজ করতে পারি, অথবা এখানে ক্রিয়েট নিউ দিয়ে আমাদের নতুন ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। এখানেও এই যে নিউ ডকুমেন্টসের যে ক্রিয়েট নিউ ফাইল কী ধরনের ফাইল হবে, এখানে যে ধরন রয়েছে এর সেম আরেকটি অংশ নিউ ডকুমেন্ট দিলেও এখানে অনেক ধরনের ডিটেলস থাকবে। যেমন এই যে এখানে ফিল্ম ভিডিওর মধ্যে এই যে এইচডি টিভি ব্যবহার হয়ে থাকে, এই যে এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও এখানে দিলে এটার আরও অনেক রেজুলেশনের সাইজ এখানে চলে আসবে। তো আমরা এটা ক্লোজ করে দিয়ে যে ক্রিয়েট নিউতে দিয়েও এখান থেকে চুজ করতে পারি, অথবা সরাসরি এখানে দিলে আমাদের এই সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এটা যদি আমরা ক্লোজ করে দিই আবার এটা ক্লোজ হয়ে যাবে, আবার সেম আগের যে ইন্টারফেস যেটা এসেছিল সেটা চলে আসবে। যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমাদের প্রথমটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে অনেক ধরনের টুল দেখতে পাচ্ছি। তো প্রথমত টুলের ব্যবহার যেটা আমরা দেখব, এই টুলের ব্যবহারের সাথে আমাদের যে প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে যে টুলগুলি ব্যবহার হয়ে থাকে সেটাই আমরা শেখার মাধ্যমে আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমত এই যে বাম পাশে এখানে টুল বার রয়েছে, এখানে অসংখ্য টুল আমরা দেখতে পাচ্ছি। ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটা কীভাবে সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছি এখানে অসংখ্য টুল। এই টুল দিয়ে আমাদের বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই টুলগুলি ব্যবহার হয়ে থাকে। এই টুলের ব্যবহারের মাধ্যমেই ডিজাইনকে দৃষ্টিনন্দন, ডিজাইনকে প্রফেশনালিজম দেওয়ার জন্য এই টুলগুলি ব্যবহার হয়ে থাকে। ইলাস্ট্রেটরের যে টুলের যে অংশ রয়েছে, টুলের অংশগুলিকে আমরা খুব চমৎকারভাবে যে কোনো জায়গায় সেট করতে পারবো এবং এটাকে নাড়াতেও পারবো। এই যে এখানে নিয়ে রেখে দেওয়ার মাধ্যমে এটা আবার অ্যাড হয়ে গেল। আবার এখান থেকে যদি বাম পাশ থেকে কোনো টুলকে এভাবে টান দিয়ে নিয়ে আসি, এটা এখানে চলে আসলো। আবার এখানে এই যে এই অংশের মধ্যে ক্লিক ড্র্যাগ করে যখন এখানে নিয়ে যাব তখন এখানে আবার আগের অবস্থানে এটা চলে যাবে। এটা একটা খুব ভালো একটা সেটিংস। কাজ করার ক্ষেত্রে অনেক দ্রুততার সাথে বিভিন্ন টুলকে বিভিন্ন কাজের মধ্যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেটা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে এবং এগুলো অনেক সহায়কও হয়ে থাকে। তবে এই যে বাম পাশে যে টুলের মতো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যানেল। এই প্যানেলগুলি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। এখানে এক্সপান্ড, এখানে যদি ক্লিক করি এক্সপান্ড প্যানেলস, এখানে ক্লিক করার মাধ্যমে এই প্যানেলটা বড় হয়ে যাবে এবং এক্সপান্ড মানে এটা বড় হবে এবং এই প্যানেলের যে অংশগুলি এটা ডিটেলস দেখাবে। আবার এখানে ক্লিক করার মাধ্যমে এটা ছোট হয়ে যাবে। এগুলো হচ্ছে টুল বার, এগুলো টুল সবগুলি টুল এখানে থাকার কারণে এটা হচ্ছে টুল বার। আর এই ডান পাশে যেটা এটা হচ্ছে প্যানেল, আর বাম পাশেরগুলো হচ্ছে টুল বার। এখানে যে নতুন ডকুমেন্ট আমরা ওপেন করেছি, ডকুমেন্টসের মধ্যে আরও অনেক সেটিংস ছিল, আপাতত এগুলোর প্রয়োজনীয়তা নেই। এগুলো ডিটেলস ডিসকাস করার মাধ্যমে হয়তো কনফিউশন আসতে পারে, এই জন্য প্রাথমিক অংশে এই জিনিসগুলি আমরা দেখার ট্রাই করব। পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে। এখানে আরেকটি বিষয়, যখন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে নিউতে দিব তাহলে নিউ ডকুমেন্টের অংশ চলে আসবে। যেরকম আমরা এখান থেকে এটা চুজ করেছিলাম, চুজ করার মাধ্যমে এই ডকুমেন্টটি ওপেন হয়েছিল, ক্রিয়েট হয়েছিল। এখানে ডান পাশে এই যে এখানে দেখতে পাচ্ছি আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে এই যে 1 দেখাচ্ছে, তার মানে এখানে একটি আর্টবোর্ড রয়েছে। এখন এখানে যদি আরও অনেক পেজ আমরা অ্যাড করতে চাই, এখানে যদি আর্টবোর্ড বাড়িয়ে দিই, এই যে আর্টবোর্ড যতগুলি দিব ততগুলি পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আপাতত একটা নিয়ে আমরা কাজ করি, পরবর্তীতে আর্টবোর্ড যদি প্রয়োজন হয় এটা আমরা অ্যাড করতে পারবো। অসংখ্য পেজ অ্যাড করতে চাইলে আর্টবোর্ড বাড়িয়ে দিলেই হবে। তো এখানে এই যে টুল বারের মধ্যে একদম সর্বপ্রথমে কালো একটি মাউস পয়েন্টারের মতো যেটা দেখাচ্ছে, এখানে যে টুলটি সেটা হচ্ছে সিলেকশন টুল, অর্থাৎ এই টুলটা প্রথমেই দেওয়া রয়েছে।
তো এই যে এখানে ডান পাশে এই সিলেকশন টুলের ডান পাশে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখন এই সিলেকশন টুলের ব্যবহার আমরা দেখব ইনশাআল্লাহ একটু পরেই। তো এখানে এই সিলেকশন টুলের কাজ দেখার আগে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা টুলের এখানে আমরা যদি একটু খেয়াল করি, টুলের এই যে এখানে নিচের দিকে ডান পাশে একটা এরর মতো দেখাচ্ছে। অর্থাৎ এটার মানে হলো এই এরর এখানে দিয়ে এটাই মিন করছে এখানে আরও অনেকগুলি টুল রয়েছে। অর্থাৎ এই টুলের আওতায় এখানে আরও মাল্টি টুল রয়েছে। যেমন এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই তাহলে এটা দেখাচ্ছে সিলেকশনের মতো এবং এটার নাম কি সেটা দেখাচ্ছে। যদি এখানে ক্লিক করে ধরে রাখি তাহলে এটার ডিটেলস অর্থাৎ এটার আওতায় অন্য যে টুল রয়েছে সেটা চলে এসেছে, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আবার যদি এখানে যাই, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলের এখানে যখন এখানে ক্লিক করব তখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট হবে। ক্লিক করে যখন ধরে রাখবো, কিছুক্ষণ ধরে রাখার পরে ক্লিকটা যখন ছেড়ে দিব তখন এখানে রেক্ট্যাঙ্গেল টুলের আওতায় আরও অনেকগুলি টুল চলে এসেছে। রেক্ট্যাঙ্গেল টুল, এই যে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, অর্থাৎ এই টুলের আওতায় এখানে আরও অনেকগুলি টুল অ্যাড করে দেওয়া রয়েছে। এখন আমরা আবার ক্লিক করে সিলেকশন টুল এনাবেল করে নিলাম। যেই টুলে ক্লিক করব সেই টুলটাই এনাবেল হবে। এখন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই যে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, অর্থাৎ বক্স। যত ক্লিক ড্র্যাগ করব এখানে বক্স তৈরি হবে। Ctrl+Z প্রেস করার মাধ্যমে এগুলো আন্ডু হয়ে যাবে, আগের অবস্থানে চলে যাবে। এখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করা অবস্থায় ক্লিক ড্র্যাগ করার মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছিলাম, কিন্তু এখানে যদি যে কোনো একটা জায়গার মধ্যে একটা ক্লিক করি, রেক্ট্যাঙ্গেল টুল আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি সাইজের রেক্ট্যাঙ্গেল তৈরি করব। ক্লিক করার মাধ্যমে এটা চলে এসেছে। এখন যদি আমরা এটাকে পরিবর্তন করি, যদি 50 আবার নিচে এখানে 50 mm দেই, ওকে প্রেস করি, তাহলে ঠিক সেম সাইজের রেক্ট্যাঙ্গেল এখানে তৈরি হয়ে যাবে। সিলেকশন টুল এনাবেল করে আমরা এটাকে মুভ করতে পারছি। এভাবে এক্স্যাক্ট পজিশনের রেক্ট্যাঙ্গেল আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি। এটাকে যদি আমরা 20 দিয়ে দেই উইথ এবং হাইট, তাহলে এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল এখানে তৈরি হয়ে যাবে। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেক্ট্যাঙ্গেলকে ক্রিয়েট করতে সক্ষম হব। এখানে একটা বিষয়, আমরা যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ক্লিক এবং ড্র্যাগ করছি, ড্র্যাগ মানে কি? ড্র্যাগ মানে আমরা বুঝে নিব ক্লিক করার পরে মাউসকে ডানে বামে সরানো, সেটাই হচ্ছে ড্র্যাগ করা। এই যে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে তারপরে এভাবে আমরা ডান দিকে মুভ করছি, এটা বাম দিকে মুভ করছি, আবার ডান দিকে মুভ করছি। মাউস পয়েন্টার আমি এখনও ক্লিক কিন্তু ছাড়িনি, উপরের দিকে নেওয়ার মাধ্যমে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নেওয়ার মাধ্যমে নিচের দিকে হচ্ছে। অর্থাৎ ক্লিক ড্র্যাগ মানে এটাই, ড্র্যাগ করা। আমরা বুঝে নিব, যখনই ড্র্যাগ বলবো তখন বুঝে নিব যে ড্র্যাগ করা মানে ক্লিক করে মাউসকে নাড়ানো। আমরা আন্ডু করে দিলাম। এখন এখানে ক্লিক এবং ড্র্যাগ করে এই যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম এবং ক্লিককে ছেড়ে দিলাম, রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন যদি আমরা চাই একটা রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করব, একদম এক্স্যাক্ট প্রত্যেক দিক দিয়ে সাইজ ঠিক থাকবে, এই কাজটি করার জন্য কিবোর্ড থেকে আমরা শিফট প্রেস করব, তারপরে ক্লিক ড্র্যাগ করব। শিফট প্রেস করার মাধ্যমে এটার প্রপোর্শন অর্থাৎ সাইজ উপরে নিচে ডানে বামে মানে এটার রেক্ট্যাঙ্গেলটা সঠিক সাইজ অনুসারে এটা হবে। এখন আমরা যদি ক্লিককে ছেড়ে দিই, এক্স্যাক্ট সাইজের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে শিফট প্রেস করার মাধ্যমে। শিফট প্রেস ছাড়া যদি করি তাহলে এটার সাইজটা এক্স্যাক্ট থাকবে না, একদম চারপাশ দিয়ে সমান্তরালভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে না। এই জন্য শিফট প্রেস করার মাধ্যমে ওই সাইজের রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করতে সক্ষম হব। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।